আমাদের প্রায় বাড়িতে এরকম দেখা যায়, যেই ছেলেটি বেশি রোজগার করে সংসারে তার কদর বেশি, তার বউর দাম অনেক বেশি, তার সন্তানের অনেক যত্ন বেশি। আর যে ছেলেটি বেশি রোজগার করার ফলে সংসারে বেশি টাকা দেয়, তার হিসাবটা সবসময় মা বাবা খুব ভালোভাবে রাখে। আর যে ছেলেটি সংসারে কম টাকা দেয়, তার বউর কদর নেই, তার ছেলে মেয়েরও আদর যত্ন নেই, সেই ছেলেটিকেও সবসময় খোঁটা শুনতে হয় কম রোজগার করে বলে। যেই ছেলেটি বেশি রোজগার করে, তার যদি ছোট ভাই বোন থাকে, মা বাবারা তাদেরকে শেখায় দাদার কথা শুনবে, দাদা যা বলবে তাই করবে, দাদার কখনো অবাধ্য হবে না। এই যে যে ছেলেটি বেশি রোজগার করে, সে শিখে যাচ্ছে যে তার অর্থনৈতিক অবস্থা ভালো বলে পরিবারে সংসারে তার পজিশানটা অনেক ওপরে আছে। মা বাবাও আমাকে সংসারের সমস্ত দায় দায়িত্ব দিয়েছে, কারণ আমি হচ্ছে যোগ্য, আর পরিবারে যারা আছে সবাই হচ্ছে অযোগ্য। এটা ভাবতে ভাবতে একসময় দেখা যায় যে এই ছেলেটি অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। এই ভুলগুলো কিন্তু মা বাবারা করে। আমরা সবসময় বলি যে মা বাবার কাছে সব সন্তানরা সমান, কিন্তু অর্থ টাকায় মা বাবার মাথাও ঘুরিয়ে দেয় অনেক সময়। এটা কিন্তু কোনো গল্প কথা নয়। আমাদের এই পরিবারে এই নজির কিন্তু অনেক অংশে দেখা যায় যে সংসারে যে ছেলেটি বেশি রোজগার করে, মা বাবা তাকে একটু বেশিভাবে যত্ন করে, তার দেখভাল বেশি করে, তার কদর যত্ন সব সময় সবার উপরে থাকবে। আর যেই ছেলেটি কম রোজগার করে, তাকে সবসময় খোঁটা শুনতে হয় নিজের পরিবারে থেকে, নিজের মা বাবার কাছ থেকে। এই পার্থক্যটা আমাদের মা বাবারাই কিন্তু করে দেয় আমাদের ভাই বোনের মধ্যে। যে ছেলেটি বেশি রোজগার করে, সে সংসারে যা কিছুই করুক না কেন, অর্থ দিলেই সবার মুখ বন্ধ হয়ে যাবে, সেটা খুব ভালো মতন সে বুঝে গেছে এতদিনে। তাই সে অর্থ দিয়ে সমস্ত দায় দায়িত্ব খালাস করে দেয়, আর কোনো দায় দায়িত্ব নেয় না, গ্রহণ করে না। মা বাবা অসুস্থ হোক, তাদের ওষুধ আনা হোক, বাজার করা হোক, পরিবারে যতই ঝুট ঝামেলা যা কিছু হোক না কেন, সে কিছুতেই এগোয় না, কারণ সে বেশি টাকা ইনকাম করে, সে সংসারে বেশি টাকা দেয়। আর যারা পরিবারে আছে প্রত্যেকটা মানুষ যেন চাকর, পরিবারে যা কিছু ঝুট ঝামেলা অসুবিধা যাই হোক না কেন, সমস্ত কিছু তারা করে, কারণ তারা হচ্ছে সেই বেশি রোজগার করা দাদার আজ্ঞাবাহী দূত। এরকম করতে করতে একসময় দেখা যায় যে এই ভাই বোনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। যেই ছেলেটি বেশি রোজগার করে, তার ছেলে মেয়েকে তার পিসি, ঠাকুমা, ঠাকুরদা, পরিবারের আর যারা আছে তারা কত আদর করে, যত্ন করে, দিন রাত কোলে নিয়ে রেখে দেয়। কোলে নিতে নিতে তাদের কোলে একদম ঘা হয়ে যাওয়ার মতন, তবুও তারা কোল থেকে নামায় না। যে ছেলেটি কম রোজগার করে, তার ছেলে মেয়ে যদি একটু কাঁদে বা অসুস্থ হয়, কখনও তারা কোলে নেয় না। তাদের কোলে নেওয়ার প্রশ্ন উঠলেই তখন বলে আমার হাঁটু ব্যথা, আমার কোমর টনটন করছে, আমার মাথা যন্ত্রণা করছে, পারবো না। তাছাড়া আমরা কি ছেলে মেয়ে মানুষ করিনি, রাত দিন কি কোলে নিয়ে রাখতে হয়? এই সমস্ত কথা শুনতে হয়। যে ছেলেটি কম রোজগার করে, তার স্ত্রীর সংসারের কাজে কেউ সাহায্য করে না, কারণ তার স্বামী সংসারে কম টাকা দেয়। যেই ছেলে সংসারে কম টাকা দেবে, তার পরিবারকে তো সেইভাবেই থাকতে হবে, চাকরের মতন থাকতে হবে। যেই ছেলে সংসারে বেশি টাকা দেবে, তার বউর কদরই আলাদা, সংসারে তার ছেলে মেয়ের আদর যত্নই আলাদা। এই রকম পার্থক্য আমাদের মা বাবারা যখন তৈরি করে, তারা বোঝে না যে এই ভবিষ্যৎটা তাদের কী তৈরি করে দিচ্ছে। মা বাবা তো চিরদিন বেঁচে থাকে না, একসময় তারা মরে যাবে। আর তাদের মৃত্যুর পরে বোঝা যায় যে এই ভাই বোনের মধ্যে কতটা পার্থক্য এই মা বাবা তৈরি করে দিয়ে গেছে। এতটাই ভাগ হয়ে গেছে তাদের সম্পর্কের মধ্যে, সেই ভাগটাকে ডিঙিয়ে একে অপরের কাছে কখনো যেতে পারে না। তখন দেখা যায় যে এই ছেলেটি বেশি রোজগার করে, তার ভাই বোনকে সে আর পাত্তাই দিচ্ছে না, তাদের সঙ্গে মিশতে চাইছে না। তাদের সঙ্গে মিশতে গেলে কেমন যেন তার একটু লজ্জা বোধ করছে। সে তখন কি করে, আলাদা চলে যায়, সেখানে গিয়ে ভালো বাড়ি করে, তার পজিশান দেখে সে ভালো ভালো লোকজনের সঙ্গে ওঠা বসা করে, মেলামেশা করে। একসময় দেখা যায় এই দূরত্ব বৃদ্ধি পেতে পেতে ভাই বোনের সঙ্গে সম্পর্ক প্রায় শেষই হয়ে যায়। রাস্তাঘাটে দেখা হলেও তারা কথাও বলতে চায় না, কেমন যেন লজ্জা বোধ করে, কারণ সে অনেকটা উঁচু পজিশানে আছে। আর ভাই বোনরা সে তার আজ্ঞা বহন করতে করতে সেই নিচেই রয়ে গেছে, সেই জন্য তাদের পরিচয় দিতে তার লজ্জা করে, মান সম্মানে বাদে। মা বাবারা কেন করে এগুলো? যেই ছেলে যেই যতটাই রোজগার করুক না কেন, তারা তো মা বাবারই সন্তান।
মা বাবার কাছে সব সন্তানই সমান। তাহলে কেন এই বিভেদ, কেন এই পার্থক্য শুধুমাত্র টাকা আর পজিশনের জন্য? সত্যি কথা, টাকা মানুষকে বদলে দেয়, মমতাও বিক্রি হয়ে যায় টাকার কাছে। আমাদের সংসারে আশেপাশে এরকম অনেক পরিবার আছে যেইখানে যেই ছেলেটি বেশি রোজগার করে তার পরিবার নিয়ে সে ডার্টসের মাথায় ঘুরে বেড়ায়, আর যেই ছেলেটি কম রোজগার করে সংসারে তারা কেমন যেন হীনমন্যতা, ছোট মন নিয়ে ঘুরে বেড়ায়। তাদের দেখলে বোঝা যায় যে এই সংসারে এদের পার্থক্যটা কোথায়। মা বাবারা এই ভুলগুলো করে কি করে? এটাই করে যে সন্তানদের মধ্যে ভবিষ্যতে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তারা মৃত্যুর পরে নষ্ট করে দিয়ে যায়। যতদিন তারা বেঁচে থাকে তারা শুধুমাত্র লোভ, স্বার্থ আর অর্থর দিকে তাকিয়ে বেঁচে থাকে। একবারও তারা তাদের সন্তানের কথা ভাবে না যে আমাদের মৃত্যুর পরে এই সন্তানের কি হবে, সম্পর্কটা থাকবে তো, সম্পর্কটা টিকবে তো। টাকার বিচার করে আমাদের এই সংসারে, এই পরিবারে কিছু মা বাবা আছে তাদের ছেলে মেয়ের মধ্যে এই সুসম্পর্ক, এই ভাব ভালোবাসাটা নষ্ট করে দিয়ে যায়।